আত্রেয়ী নদীর পাড়ে আমরা দিশারি সংকল্পের পক্ষ থেকে আমরা আজ 22শে এপ্রিল বিশ্ব বসুন্ধরা দিবসে নদীর পাড়ে প্রতিদিনই আসি। আবারও আজকে উপস্থিত হয়েছি একটা বিশেষ কারণে। সেটা হচ্ছে আমরা খবর পাচ্ছিলাম যে ফান্দি জাল এখানে রাখা হচ্ছে যাতে জলচর পাখিদের, আত্রেয়ী নদীর জলচর পাখিদের সমস্যা হচ্ছে। আমরা মৎস্যজীবী এবং স্থানীয় মানুষদেরকে সচেতন করবার জন্য এসেছি। মাছ ধরার জালে ওদের পা আটকে যাওয়া এরকম কিছু আছে? এর মধ্যে আমরা শুনছিলাম যে এখানে জাল দেওয়া হচ্ছে, ফলে ওদের পা আটকে যাচ্ছে, ওদের অসুবিধে হচ্ছে। না, এটা আমি শুনিও নাই, বরং দেখিনি। আমি তো প্রায় দেখিনি। ওই ওরা 8টা-9টার মধ্যে ছিল, আসতো, আসলে শুটিং করতো। আচ্ছা, বড় বড় সব নিয়ে আসতো, কান্দে করে নিয়ে আসতো বেশ বসে, কত শুয়াছনে, মানে বহু রকম সিস্টেম, টেলিংটার মতো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আসেন, একটু কাছে আসেন একটু। আমি এখানে ওই ঘাটটায়, ওপারটায় দীর্ঘদিন স্নান করি। আমার অনেকের সঙ্গে আলাপ আছে, ওপারে যারা কাজ করে আর কি, ওপারে মাছ ধরে। তো আমি ওখানেও পেলে, কিন্তু আজকে বিশ্ব বসুন্ধরা দিবস, আজ 22শে এপ্রিল। এই উপলক্ষে দিশারি সংকল্পের পক্ষ থেকে আমরা মৎস্যজীবীদের কাছে গিয়ে সচেতনতার বার্তা দিলাম। আমরা আসলে কয়েকদিন থেকে খবর পাচ্ছিলাম যে আত্রেয়ী নদীতে যে জলচর পাখিরা আসে, যে পরিযায়ী পাখিরা আসে, ফান্দি জাল দেওয়ার ফলে তাদের পা আটকে যাচ্ছে, তারা বিপদে পড়ছে, তাদের অস্তিত্ব সংকটে। যদিও প্রতিটা দিনই আমাদের কাছে পরিবেশ দিবস বা বসুন্ধরা দিবস, আমরা সেই মতো করে নিয়মিতই যাই। তো এই কয়েকদিনের খবর পাওয়ার পর আজকে আরও জরুরিভাবে গিয়ে আমরা মৎস্যজীবীদেরকে সচেতন করবার চেষ্টা করলাম, স্থানীয় মানুষদেরকে বোঝালাম যে নদীটা ভালো থাকা জরুরি, নদীর পাখি ভালো থাকা জরুরি, নদীর মাছ ভালো থাকা জরুরি, তবেই আমরা ভালো থাকবো, ভালো থাকবে আমাদের বসুন্ধরা। এই কর্মসূচি কতদিন চলবে আপনার? এই দেখুন, প্রতিটা দিনই আমাদের কাছে পরিবেশ দিবস, প্রতিটা দিনই আমাদের কাছে বিশ্ব বসুন্ধরা দিবস। ফলে আমাদের নদীর কাছে যাবার কর্মসূচি থাকে, এটা একটা অভ্যাস। তো এই কর্মসূচি সচেতনতার বার্তা সারা বছর ধরে দিই আমরা, এই সারা বছর ধরেই এটা দেব। এরকম নয় যে কালকেই শেষ হয়ে যাবে। যখনই প্রয়োজন হবে, যখনই মানুষকে দেখব, সংবেদনশীল মানুষের দেখা পাবো, আমরা বলতেই থাকবো। থ্যাংক ইউ। আপনার নাম? তুহিন শুভ্র মণ্ডল, সম্পাদক, দিশারি সংকল্প। আজ বিশ্ব বসুন্ধরা দিবস উপলক্ষে আমরা নদীতে প্রায় আসি, আজকেও আসলাম। এসে কিছু জেলেদের সঙ্গেও কথা বললাম। এর আগে আমরা শুনেছিলাম যে নদীতে নাকি ফাঁদি জাল ফাঁদের মাধ্যমে মাছ ধরার সঙ্গে কিছু পাখিও ধরা পড়তো টড়তো, এরকম খবর আমাদের কাছে ছিল। এই জন্য আমরা আজকে জেলেদের সঙ্গে একটু কথাবার্তা বললাম, সচেতনতা করলাম তাদেরকে যে আগামীতে যেন এই নদীতে এরকম ফাঁদি জালের মাধ্যমে মাছ ধরবেন, ধরুন, সঙ্গে যেন পাখি ধরা না পড়ে। হ্যাঁ, মাছও যেমন বাঁচার অধিকার আছে, পাখিরও তেমন বাঁচার অধিকার আছে। সেই হিসাবে আমরা তাদেরকেও সচেতনতা করলাম এবং একজন আমাদের সঙ্গে সহযোগিতাও করলেন এবং উনিও বললেন আমি তো পাখি ধরার পক্ষে নই এবং আগামীতে আর এখানে যারা মাছ ধরে তাদেরকেও আমি নিষেধ করবো যাতে পাখিটাকে ধরা না পড়ে। আমার নাম বিজন সরকার। আমার নাম নরেন হলদার। আমি মাছ টাছ ধরি। এখানে কোনো পাখি টাখি কেউ ধরে না, বরং কেউ ধরবে আর আসলে আমি মানা করে দেবো, না এসব পাখি ধরা যাবে না। আমি মাছ টাছ ধরি, এই তো। ফান্দি জাল কি? ফান্দি জাল কি? ফান্দি জাল আমারও আছে, মানুষেরও আছে, কিন্তু ফান্দি জাল পাখি ধরি না, আমরা মাছ ধরি। মাছও পাওয়া যায় না, এই তো অবস্থা। নদী কি আগের মতো আছে? না, আগের মতো নয়, এখন পুকুরের মতো হয়ে গেছে। আগের মতো মাছ পান? না, মাছ পাই না, আগে তো মাছ পাওয়া যায় না, খুব কম।